তৌফিক ভয় পায় না মারাত্মক জায়গা বাবা দেখছুনি বাড়ি দেখছুনি কি চিপা চাপা দিয়ে সিঁড়ি বানাইছে কোন জায়গায় উপরে উঠি না কারুকার্য গুলা দেখো চমৎকার একটা কারুকার্য করাই দেখো কি সুন্দর এই তৌফিক কি লো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমরা আসছি দেখো বিশাল বড় একটা রাজবাড়ি, প্রায় 200 বছর আগের ভূতের বাড়ি। দেখছো নি গাইস পুরা কি পুরাতন বাড়ি, এইটা মানুষজন কিচ্ছু নাই গাইস। দেখো খুবই ভয়ঙ্কর একটা বাড়ির ভিতরে আসছি। আমাদের ছোট ভাই, এই যে আমাদের ছোট ভাই তৌফিক হলো এই বাসার খোঁজটা দিছে। তৌফিক বলতেছে যে ভাই এরকম যে বাসা আছে, মনে করো যে বিশাল বড় ভূতের বাড়ি রাজবাড়ি, মনে করো যে প্রায় 200-250 বছর আগে হইব। তো তৌফিক আমাদেরকে এই জায়গায় নিয়ে আসে। তো তৌফিক তুমি কি এটা সম্পর্কে কি জানো আমাকে একটু বলো তো, আর তুমি কিভাবে এই জায়গার পরিচয় পাইলা যে এই জায়গায় এটা আছে? মূলত ভাই আমি আমার কাকার বিয়া খাইতে এসেছি, তখন এই জায়গায় আসা পড়ছে। তো তখন আমি জানতে পারছি যে এই জায়গায় একটা বাড়ি আছে, যেটা পুরানো 200 বছর আগের বাড়ি, প্রায় 200 বছর আগের বাড়ি গাইস। তো তৌফিক তুমি বিয়া খাইতে গাইস, মানুষ বিয়া খাইতে মাইয়া পড়ায়, আর বিয়া খাইতে ভূতের বাড়ি কিসে বাড়ি করছে? কারণ হইতেছে যে মাইয়া পটানোর পরে মাইয়া নিয়ে যাওয়ার জন্য একটা জায়গা দরকার। দেখছো কি বন্ড মাইয়া লয়ে যাওয়ার লাগিয়া ভূতের বাড়ি খুঁজে পারবে। তো গাইস তৌফিক কিন্তু কথা খারাপ কয় নাই গাইস, এই জায়গার ভিতরে মনে ওর একটা মাইয়া লইয়া ভাই গাইয়া এই জায়গার ভিতরে ঘোরার জন্য সেরকম একটা জায়গা। তো তোমাদেরকে বাসাটা আমি ঘুরে দেখাই। তো গাইস এই যে দেখো এটা কি কোনো মন্দির টন্দির নিয়ে তৌফিক দেখো পুরা জঙ্গলের মতন হয়ে রয়েছে না তৌফিক? হ্যাঁ ভাই এককালে ছিল হয়তো। হ্যাঁ দেখো কি ভুতুরে বাড়ি, হ্যাঁ কোনো মানুষজন কিছু নাই। আমরা 4-5 জনই আছি, এই যে আমি তৌফিক আর লোকা কায়ুম কি ভয় পাও? আচ্ছা এ ধরো এই বাড়ির ভিতরে আমরা সবাই মিলে চালি খেলে কিরকম হয়? এই যে দেখো গাইস চালি খেলার জন্য এই যে দেখো এদিকে ইমন, এই মনে করো যে এই মাঝখানে বৈশা, এই মাঝখানে কোট সাজায় মনে করো যে চালি খেলাম। দেখো এই ইমন একটু ঘুরায় দেখাও তো, এই যে দেখো চারিদিক দিয়ে দেখো কি পুরানো বিল্ডিং পুরো ভাঙ্গা চুরা কি অবস্থা হয়ে গেছে। তো গাইস এর ভিতরে মনে করো চালি খেলে যে একটা মজা পাওয়া যাবো, বা 24 ঘন্টা এই জায়গার ভিতরে কাটানোর জন্য ব্লগ তোমরা যদি দেখতে চাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও যে তোমরা কি 24 ঘন্টা এই বাসাটার ভিতরে দেখতে চাও কিনা। কি রাখ পারে রে, ভয় পাইছো? তো গাইস আহো তোমাদেরকে আরো একটু দেখাইতেছি বাসাটার ভিতরে কি ঢুকতে পারুম? হ্যাঁ সব দিয়ে তালা মারা ঘর দুয়ার। গাইস এটার ভিতরে যদি ঢুকতে পারতাম তাহলে মজা পাইতাম। সব তালা মারা, এটা মানে খেলা দেয় ভূতের রাইতে খেলা দেয়নি রে, যে ই লাগাইনি এটা মানে প্রজেক্টর লাগায়নি তৌফিক ওটা ভূতে দেখে। তো গাইস দেখো এই জায়গার ভিতরে ভূতেরা মনে করে যে ফুটবল খেলাও দেখে। এই যে দেখো এই জায়গায় একটা সাদা কাপড় লাগাই না, আমার মনে হয় এই জায়গার ভিতরে প্রজেক্টর লাগাই রাখছে রাত্রে এই জায়গায় বই আর ভূতের খেলা দেখতে হবে কি ফুটবল খেলা। তো তোমাদেরকে উপরে নিয়ে যাই, উপর থেকে দেখাই বাসাটা। আও তৌফিক আও। তো গাইস এই জায়গা দিয়ে যে উপরে যায় এই পাশে দেখো গাইস, এই পাশে মনে করো যে আরো একটা বাড়ি আছে, দেখো আরো একটা পুরাতন বাড়ি। এই যে দেখো ওই জায়গায় মানুষ থাকে। হ্যাঁ ওই জায়গায় মানুষ, এই বাসায় মানুষ থাকে। তো এই বাসায় মনে হয় মানুষ থাকে, তৌফিক বলতেছে এই বাসায় মানুষ থাকে। এইগুলো কিন্তু অনেক পুরান না তৌফিক? তো এটাই সবচাইতে বেশি পুরান, একেবারে জঙ্গলের মতন। দেখো 1900 সালের দিকে। কত সালের? 1800 সাল। 1900 সালের বাড়ি মিয়া এত পুরান হয়নি মিয়া, কমসে কম মনে করো যে 1800 শতাব্দীর। তো তোমাদেরকে এখন এই বাড়িটার ছাদে নিয়ে যাম, চলো এই বাসার ছাদে চলো, ছাদের উপরে যাই। ছাদে যাওয়ার সিঁড়িটা গাইস মারাত্মক। তো গাইস এই জায়গায় মানে মোম জ্বালাইতো, ইমন দেখাও এই জায়গাটা দেখাও। এই যে আগের দিনে বাসার ভিতরে যে প্রদীপ জ্বালাইতো রাত্রের বেলা, এই যে মনে করো এই যে এই জায়গাটার ভিতরে প্রদীপ, এই জায়গায় যে মোম জ্বালায় তুমি জানো কেমন? মেয়ের ভিতরে দেখছি আমরা বিভিন্ন পুরান মুভির ভিতরে দেখছি এরকম সুলতান সুলেমানের ভিতরে এরকম প্রদীপ রাখতো আলাদা। আগে তো আর মাইয়া ছিল না, দিনের বেলা লাইট যে আমরা যখন কারেন্ট দিয়ে লাইট জ্বালো কিন্তু কারেন্ট আসলে এরকম প্রদীপ জ্বালাইতো, মোম জ্বালাইতো। তো গাইস এখন তোমাদেরকে আমরা বাড়ির উপরটা দেখাবো। বাবা গো তৌফিক ভয় পাওনি? তো তৌফিক ভয় পায় না মারাত্মক জায়গা বাবা দেখছুনি বাড়ি দেখছুনি কি চিপা চাপা দিয়ে সিঁড়ি বানাইছে কোন জায়গায় উপরে উঠি না। কায়ুম কই কায়ুম দেখো টান দিয়া যাবে। ও বাবা গো আমারে বড় ভয় দেখা গাইস। দেখো আশেপাশে আরো কয়েকটা বাড়ি আছে, এটা হলো বাসার ছাদের উপরে। এই জায়গাতে একটু দেখাও ইমন, উপর থেকে একটু দেখাও। উপরে উঠতে পারবা? এই উপরের থেকে ক্যামেরাটা মারো। এই জায়গায় আর কিছু যাবে না, এসে ওরা চালি আরে খেলেই তো
বাসার ওই পাশে যাওয়া যায়, এই কারেন্টের তার আছে, কারেন্টের তার আছে। বাসাটা গাছ পুরো জঙ্গলের মতন হয়ে রয়েছে, এই কারণে মনে করো যে বাসাটার ভিতরে ঘর গেলির ভিতরে বাড়িটা ঢুকতে পারলে আর মজা পাইতাম। এখন তো মনে করো যে দিনের বেলা, এই কারণে মনে করো যে অত একটা ঈদা যেতেছে না, আলো আছে কিন্তু অন্ধকার। তুই বেটা কি বেরোতে কি মজা করছ বেটা? ওই কি পাগল ছাগল নাকি? ওই কি পাগল নেই আমগুলোকে কি মজা করছে? ওই আগে আইলো কেমনে এনে? তুই নিচে নামলি কেমনে আগে? হ্যাঁ উপর থেকে লাভ দিছ, তোর কি ভয় নাই? উপর থেকে কোনটা লাভ দিছ? এদিকে আয়। কোন জায়গাতে লাভ দিছ দুপুর থেকে? হ্যাঁ ওই কোনায় কি? ওই কোনায় তো যাইনি। ওই কোনায় এই তফিক, ওই কোনায় কি আছে তফিক? ওই জায়গায় ঘর আছে। ওই কোনাটা কি ঘর? জায়গাটা গাছ ফুস কাটটা পরিষ্কার মুশি করে রাখলে কিন্তু ঘরের ভিতরে যাইতে পারতাছি না, এটা হলো সবচাইতে কষ্টের বিষয়। যদি ঘরের ভিতরে ঘরগুলির ভিতরে ঢুকতে পারতাম তাহলে সেটা মজা পাইতাম। দেখো এই যে কিরকম কি অবস্থা হয়ে গেছে, কি অন্ধকার বাবা গো। চালু এন কি থেকে কাঠের বিল্ডিং, উপরে দিকে কাঠ দেখা যায় তফিক। হ্যাঁ আর উপরে চাদর। ও একটা গুলুপ পাওয়া গেছে নাকি? শয়তান কি গুলুপ জ্বলায় থাকে নাকি? ও গুলুপ আর কয়েল তো এক। ভূতের মশায় কামড়ায়। আচ্ছা এই বাসার ভিতরে তফিক বাড়িটার ভিতরে কোনো জায়গায় কোনো কিছু লেখা টেখা নাই যে এটা এত তারিখের বাড়ি, এবার এই এটার কত বয়স বা? আছে, বাইরে থাকতে পারে। হ্যাঁ, বাইরে? সময় দেখায় যে এই তফিক কিলো তফিক তফিক কি ভাই? লাভ দিছে ভূতায় মরছি ভাই। তফিকে ভূতে রাখা দিছে। ভাই দেরি করে উঠলো কি? আমি তো ভাই ব্যথা ব্যথা পাই শুনি। তফিক তফিক তো এই আর উপরে মুপরে উড়া যাবো না, এই জায়গা থেকে পয়লা টরে গেলে আমার যে টাকা আলা দিত কারুকার্য গেলি সেরকম। দেখো বাড়ির যেই বাসার যে এই যে পুরানো হয়ে গেছে কিন্তু এখনো গাইজ দেখো কি সুন্দর নকশাগুলো অনেক সুন্দর করছে, কিন্তু নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা তো এই যে এর ভিতরে যে পুরান বাড়িগুলা করলো, এই রং টং করলো, তো এটার দিয়ে রং করা নাই গা। সব জায়গা সব মন্দির ইমি সব রং করছে কিন্তু সব এটা রং এই যে দেখো। হলো না। কারুকার্য গুলা দেখো চমৎকার একটা কারুকার্য করা, এই দেখো কি সুন্দর। কিন্তু কিন্তু বিল্ডিং এর উপরে দেখো কাঠ দেওয়া, দেখো কত বছর আগের। এখনকার মনে করো মানুষ বিল্ডিং তোলার সময় বিল্ডিং এ এই যে লোহা দেয়, আর এগুলা কাঠ দিছে দেখো। লোহা দেয়, রড দেয়। এটাগুলা লোহা। লোহা দেয়, এই পয়চামিতে জায়গা আটে এখন লোহা মনে করো যে পচা জায়গা, ভাঙ্গা জায়গা, আর কাঠ গুলা এখনো কি সুন্দর। তারা কি যত্ন করে বাড়িগুলো, আর এখন সব চোরেরা বাটপাররা বানায়। আচ্ছা আমি এই জায়গার ভিতরে এখন পলাম, বুঝছো? তোমরা তিনজনে মিলে আমার কি খুঁজে বের করতে পারবা? হ্যাঁ তুমি পলাইবা তো গাইস, কাইম বলো পলাইবো তো কই পলাইবা? যাও পলাইতে থাকো, আমরা তিনজনে মিলা আর বিশ্রাম, বুঝছো? কই আর পলাইনা জায়গা একটাই, উপরে যেতে পারবা না। পারলে তালা ভাঙ্গা ঘরের ভিতরে ঢোকো যাও। হ্যাঁ না থাক, সন্দেহ হয়ে গেছে গা, পলান টলান দরকার নেই কায়ম, সন্দেহ হয়ে গেছে গা। এই জায়গা ভালো না, জায়গা যেই ভূতের বাড়ি। আর্জেন্টিনার খেলা তো গেছে গা, আমরা আর্জেন্টিনার খেলা দেখবো আইয়া ভূতের লগে, কি গাও? হ্যাঁ আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখবো এই জায়গায় ভূতের লগে আইয়া বইসা। ওই জায়গায় বই না জায়গাও আছে সিঁড়ির মতো, দেখছো? বই সুন্দর দেখান যাইব। ও এই যে এই জায়গায় বইসা সুন্দর দেখান যাইব। ওই যে তো দেখে, ওই যে দেখো প্রজেক্টর লাগাই, প্রজেক্টর লাগানোর যে কাপড়টা আই হ্যাঁ, রাইতে 3টা বাজে 2টা বাজে এই জায়গায় আইবা। আল্লাহ, রাইতে 3টা বাজে 2টা বাজে এই জায়গায় খেলা দেখছে। কালকে রাইতে না 1টা বাজে খেলা গেল। ঘর গেলি কি আছে, ওই যে জানালাটা দেখা যায়নি, দেখা যাচ্ছে তো একটু লাইট মার দিয়ে দেখি এটার ভিতরে কি আছে। বেশ কি আবার কি এর ভিতরে দিয়ে ওয়াইফাই এর বাক্স কি বাড়ির ভিতরে দিয়ে ওয়াইফাই এর মেশিন, এই তো পুরান বাড়ির ভিতরে। হ্যাঁ ভূতে তো গাছ দেখো, ভূতে এই জায়গার থেকে ওয়াইফাই চালায়। এই দেখো ওই যে মেশিন গুলা বাতি চলতেছে, দেখছো? হয়তো এই জায়গা ওই যে বাতি ওয়াইফাই দেখে এই কারণে এটা জায়গা রাখছে। ওয়াইফাই, এই যে দেখো ওয়াইফাই এর মেশিন, দেখছো? ভিতরে পুরা ওয়াইফাই এর সেট আপ, পুরা ওয়াইফাই এর সেট আপ এটার ভিতরে। কিন্তু এই জায়গার ভিতরে ভূতে ভূতের আজকাল ওয়াইফাই লাগে না তফি? হ্যাঁ আচ্ছা তফি, আর কোন কোন জায়গায় এরকম পুরান পুরান বাড়ি আছে? মুন্সিগঞ্জে অনেক জায়গায় আছে। হ্যাঁ লোহজংয়ের দিকে আছে। লৌহ জঙ্গলের দিকে? লোজং মিয়া দূর দি কম দূর নাকি মিয়া? এত দূরে যাই হোক এটা। টঙ্গিবাড়ি আছে। টঙ্গিবাড়ি তো গেছিলাম আমরা। টঙ্গিবাড়িটা দেখছি আমি, টঙ্গিবাড়ির ওই যে জোড়া মঠ আছে না, জোড়া মঠে গেছিলাম। আর এই জায়গায় এই জায়গার নাম হইতাছে কুড়িবাড়ি। কি বাড়ি? কুড়িবাড়ি। তো গাইস আমরা তো অনেকক্ষণ এই জায়গায় কাটালাম, আর অনেক কিছুই আমরা ঘুরে ঘুরে দেখলাম। তো এখন তৌফিক বলতেছে যে ভাই অনেক সময় হয়ে গেছে গা, সন্ধ্যা হয়ে গেছে গা, এই জায়গাটা অত একটা ভালো না। তো তৌফিক বলতেছে যে বাইরে বলো কোন জায়গায় লেখা আছে এই
বাড়িটার ইতিহাস। তো চলো বাইরে যাই দেখি আমরা। তো এখন আমরা বাড়ির দিক যাবো, অনেকক্ষণই তো ঘোরাফেরা করলাম। এখন বাসার দিকে হ্যাঁ, এখন বাসার দিক যাওয়া যাক। গেটটা কিন্তু মারাত্মক তৌফিক, গেটটা কার বিশাল বড় gate। পকেট গেট। আর অনেকগুলো বাড়ি আছে দেখা যায়। এই যে 1300 শতাব্দী। ওই যে দেখো টাইম ধরো, ওই যে ধরো 1365। বাড়িটার নাম হলো কি নাম? লেদু ব্যাপারী, মোহাম্মদ লেদু ব্যাপারী, শেরাওয়ালি ব্যাপারী বাড়ির নাম। মুসলমান বাড়ি তৌফিক, বাড়িটা মুসলমান বাড়ি। আমি ভাবছিলাম হয়তো হিন্দু বাড়িটারই হইব, কিন্তু না, এটা একটা মুসলমানের বাড়ি। ওই যে আরবি লেখা আছে দেখো, সুন্দর করে আরবি লেখা। বাড়ির ভিতরে পুরো বাড়ির এইগুলোর ভিতরে দেখো, বিল্ডিং গুলার ভিতরে কি বড় 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 গাছ হয়ে গেছে গা। আর এই সিরিয়ালে তৌফিক বলতেছে, এই সিরিয়ালে আরো কয়েকটা বাড়ি বলা আছে তৌফিক। হ্যাঁ, গেটটা দেখছো তুমি? গেটটা গেলাম মারাত্মক। হ্যাঁ, পুরা গেটটা দেখো সেরকম গেলাম মারাত্মক। গেটটা দেখো, পুরা গেটটা একটা রাজকীয় একটা বাড়ি, বিশাল বড় রাজার বাড়ির মতন। আগের মানুষের পছন্দ করতে হবে। গেটটা 1365 সালের বাড়ি তৌফিক, মাথা নষ্ট। তুমি কেন কত বছর? 1800 সালে। হ্যাঁ, তুমি তো 1800 তৌফিক কইছে 1800, আমিও বলছি যে প্রায় 1800 শতাব্দীর বাড়ি। 200 বছর মনে হয়েছে। বাড়ির বয়স দেখো গাইস একবার, 1365 শতাব্দীর বাড়ি। ভাই এটা কিন্তু বাংলা। ভাইও 1400 শতাব্দী চলে এখন। হয়তো পরে এটা এটা কি বাংলা? হ্যাঁ, বাংলা শতাব্দী। বাংলা শতাব্দী, সর্বনাশ। তাহলে বাংলা লেখা আমি তো আমি তো 1365 থেকে আমি তো মনে করছি পাখি দেখছো কই ঢুকছে? হ্যাঁ, ওই দেখো পাখিটা গেল না। পাখির বাসা। ওই সিরিয়ালে ওই যে আরো কতগুলো বাড়ি দেখা যাচ্ছে। তো গাইজ আজকের মতো এই জায়গা থেকে বিদায়, আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবা, চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।